আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নুভাস মিনি ওয়ার্ল্ড। আজকে আমি আমার মেয়ে আমরা আজকে যাচ্ছিলাম রামিমের বাসায়। রামিমের বাসায় বলতে রিজন ভাইয়ের বাসায়ও। সো আজকের প্ল্যানটা একটু ডিফারেন্ট ছিল। আমরা ভাবলাম যে এবারে উইকেন্ডটা আমরা সৃজন ভাইয়ের বাসায় কাটাবো। ভাইয়ারা অনেক বলতেছিল। অ্যান্ড রাতের বেলা সৃজন ভাইয়ের বাসার এখানে পৌঁছায় আমি আবার রেডি হয়ে বের হয়ে যাই রামিম, রাশেদ আর সৃজন ভাইয়া সহ। আমরা বেসিক্যালি বের হয়েছিলাম কোথাও ঘুরতে যাওয়ার জন্য রাতের বেলা, যে আশেপাশে যেখানে ঘোরা যায় আর কি। কিন্তু হঠাৎ দেখলাম যে খুব জোরে বৃষ্টি হচ্ছিল অ্যান্ড রাশেদ আমাদেরকে বলতেছিল যে আমরা যদি পূর্বাচলের ওদিকে যাই হয়তো ভালো লাগবে। সো আমরা চারজন পূর্বাচলের ওদিকে যাওয়ার জন্য রেডি হয়ে যাই অ্যান্ড এখন আমরা ছিলাম এক্সপ্রেস হাইওয়েতে। সো আমরা ফার্স্টে এক্সপ্রেস হাইওয়েতে যাওয়ার জন্য আমরা সামনে গিয়ে টোল দিয়ে নিই। আর এক্সপ্রেস হাইওয়েতে অবশ্যই টোল ভাড়া নেয়, এটা সবাই কম বেশি জানেন। দেন আমরা ওখান থেকে বের হয়ে আমরা পূর্বাচলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। সো এক্সপ্রেস হাইওয়েতে আমি আজকে ফার্স্ট গেছিলাম। তো আমার কাছে মোটামুটি ভালোই লাগছে, খারাপ না। আসলে ফ্লাইওভার আর এক্সপ্রেস হাইয়ের মধ্যে তেমন বেশি কোনো ডিফারেন্স নাই। জাস্ট এক্সপ্রেস হাইওয়েটা যেরকম নিচে রাস্তা যেরকম হয়ে থাকে সেম ওইরকমই, কিন্তু দেখতে খুবই ভালো লাগতেছিল। খুব সুন্দর করে লাইটিং করছে অ্যান্ড খুব স্মুথভাবে আমরা যাচ্ছিলাম, কারণ আশেপাশে খুব বেশি গাড়ি ছিল না। ছোট ছোট যানবাহনগুলো যেমন বাইক এইরকম টাইপের কোনো কিছুই ছিল না। সো আমাদের যাইতেও খুব ভালো লাগছে। আর যাওয়ার পথেই আমরা দেখতে পাই যে বৃষ্টি হইতেছিল আর হঠাৎই বৃষ্টি থেমে যায়। তো আমি এই কারণে জানালাগুলো খুলে দিই অ্যান্ড এরপর খুবই সুন্দর বাতাস আসতেছিল। আর আমার কাছে এই ভিউটাও ভালো লাগছে, খারাপ লাগে নাই। হঠাৎ আবার একটু সামনে যেতে না যেতে দেখি আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। ওয়েদারটা হুট করে বৃষ্টি থেমে যাচ্ছে এরকম ছিল। সো আমরা পূর্বাচলে ঢুকে পড়েছি অ্যান্ড পূর্বাচলে রাতেও ভালোই লাগছে, খারাপ লাগে নাই। কিন্তু আমি যখন পূর্বাচলে ফার্স্ট আসছিলাম তখন আমি দিনে আসছিলাম। দেন আমরা পূর্বাচলে এসে খুব ক্ষুধা লাগে আমাদের অ্যান্ড আমরা ভাবি যে গরম গরম মিষ্টি, তো মিষ্টি ট্রাই করা যাক। আর আমি ওদের এখান থেকে একটা মালাই চপ ট্রাই করি, এটাও খুব ভালো ছিল। অ্যান্ড ওখান থেকে মিষ্টি খাওয়া শেষ করে আমরা একটা দই নিয়ে এই সাইডে চলে আসি। সো এখানে আমরা সবাই মিলে দই খাচ্ছিলাম অ্যান্ড দই খাওয়া শেষ করে আমরা পাশের স্টলটাতে যাই। এখানে কাঁকড়া ছিল, তেলাপিয়া মাছ ছিল, অনেক ধরনের কাবাব আইটেম ছিল। ওইখান থেকে আমরা কাবাব, রুমালি রুটি, গরম গরম হাঁস আর গরুর মাংস নেই। আর আমার অলওয়েজ মিরিন্ডা ভালো লাগে, তাই একটা মিরিন্ডা নেই। দেন খাওয়া শেষ করে আমরা চারজন আবারও বাসার দিকে রওনা দিয়ে দিই। অ্যান্ড আজকে তোমাদের ভাইয়া আমাদের সাথে ছিল না, কারণ তার শিফট ছিল, দ্যাটস ওয়াই সে আমাদের সাথে আসতে পারে নাই। সো অনেক বেশি এনজয় করছি আর ছোট্ট একটা ব্লগ ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সো ধন্যবাদ সবাইকে অ্যান্ড সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা অ্যান্ড অবশ্যই আমাদের জন্য সবাই অনেক অনেক বেশি দোয়া করবা। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।